বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবাজি, আপনারা কেমন আছেন? পিছনে এই কার্পেটটি একটু বিছিয়ে দেন, পিছনে যা আছে সব বিছিয়ে দেন, যাতে মানুষের কোনো কষ্ট না হয়। অনেক মা মহিলারা অনেক দূর থেকে কষ্ট করে আসেন, আপনারা মায়েদের জানে কোনো কষ্ট না হয়, ভলান্টিয়ার ভাইরা সব দিকে বিবেচনা করে লক্ষ্য করে আপনারা মায়েদের খেদমত দিবেন। রাস্তাঘাটে দোকানপাটে যারা আছে দয়া করে অল্প সময় তাবারুকি বিরিয়ানি না খিচুড়ি, বিরিয়ানি, মাশাআল্লাহ। তো যাই হোক আপনারা তাবারুক ছাড়া কেউ যাবেন না। তাবারুক তো একটা রহমত, একটা শেফা। আমার টিপু সুলতান কয়েকদিন আগে মাশাআল্লাহ 12 সসম্যান বিরিয়ানি করে সকলকে খাওয়াইছে মেহমানদার হিসাবে। আল্লাহ আজকের মেহমান এবং মাহফিল যেন আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। জবান খুলে আমার সাথে একটা জবান বন্ধ রাখবেন না, সকলে গুনগুন করে পড়ে না আউযু বিল্লাহি আরো জোরে মুহাব্বতে আউযু বিল্লাহি মিনাশ সাউন্ড আরেকটু মিলান। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। قال الله تعالى قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. قال النبي صلى الله عليه وسلم من عادى لي وليا فقد عزمت بالحرب. قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل জবান খুলে মারহাবা মাশাআল্লাহ। মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদানা। কবে জানি ডাক আসিবে এই সব ছেড়ে একা একা কেমনে তাগবো
কবরে জবান খুললা একা কেমনে থাকবো এই দুনিয়া মুসাফির খানা মাগুজানো আরে এই দুনিয়া মুসাফির খানা মন্দে জানো কত মানুষ আইল গেল রইল না কত আইল গেল সাথী নাই রে বাতি নাই রে যেই যা বন্ধু নাই রে বান্ধব যেই জাগা সেই জাগার ওই বন্ধু মস্ত সেই জাগার বন্ধু মস্ত নবীর সামনে প্রেমের ডুরি বান্ধ নবীর সামনে প্রেমের ডুরি বান্ধ তোমায় সারা বেহেশতে নবী যাবে না বলেন উম্মত সারা বেহেশতে নবী যাবে না লা ইলাহা কলব জোর লা ইলাহা হায় নাই লা ইলাহা মোহাব্বত লা ইলাহা জবান বলে লা ইলাহা এক সাথে লা ইলাহা লা জোড়ে লা ইলাহা খেলাও রে মনে প্রেম খেলাও হায় হায় মরা লাগে মরা বলেন খেলাও রে মনে প্রেম খেলা বলেন মরা লাগে জীবিত প্রাণে মরতে পারলে জিন্দা মারা পারলে দূর হবে মনের জালা এই জড়লা বাইরে বাড়ি বাড়ি বলেন এই বাড়ি তো তোমার না বলেন বাড়ি রে কয়রানা হায় হায় এই বাড়ি তো তোমার বাড়ি কবর দেশি আসল দেশে বুঝে কেন বোঝো না লা ইলাহা জোড়ে লা ইলাহা আল্লাহ সুন্দর দুনিয়া বানাই না তোমার মনের তো সাজাইলা আল্লাহ সুন্দর পৃথিবী বানাইলা তোমার মনের ববে হাবিবুল্লাহ পাতাইলা ববে পাতাইলা তোমার প্রেমের বাগান সাজাইলা স্টেজে সাউন্ড আরেকটু বাড়ান লা ইলাহা
জোরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ বলেন মাফি কলবি গায়রুল জবান বন্ধ রাখেন না বাবা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি নূর মোহাম্মদ ঠিক আছে জোরে নূর মোহাম্মদ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না মুহাম্মদ একটু আল্লাহর ডাকবেন ইসমে জাত আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ গাল্লাইদা লা আল্লাহ আল্লাহ পাবে না রে মাবুদ মাওলা ও সিলাবিনে মাশাআল্লাহ পাবে না রে মাবুদ মাওলা ও সিলাবিনে মাশাআল্লাহ মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে মাশাআল্লাহ দামন দিলাইয়া দে মুর্শিদের চরণে মারহাবা আল্লাহ আল্লাহ দামন দিলাইয়া দে মুর্শিদের চরণে মাশাআল্লাহ নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে মাশাআল্লাহ পাবে না রে মাবুদ মাওলা ও সিলাবিনে পাবে না রে মাবুদ মাওলা ও সিলাবিনে মারহাবা প্রেমের তালা দেখতে পালা রাইখা গোপনে মাশাআল্লাহ আমার মুর্শিদ বেনে প্রেমের তালা খুলবা কেমনে আল্লাহ 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 প্রেমের তালা দেখতে পালা রাইখা গোপনে মাশাআল্লাহ আমার মুর্শিদ বেনে প্রেমের তালা খুলবা কেমনে আল্লাহ 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 যে যাহারে ভালোবাসে আল্লাহ 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 যার সামনে যার প্রেম গইতাছে দুই দেহ তার এক হইয়াছে মাশাআল্লাহ আল্লাহ নবী বান্দা আছে প্রেমের কারণে মাশাআল্লাহ আল্লাহ 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 কারা সাহেব বসিয়া রইলি মন ভাগলা আল্লাহ কারা সাহেব বসিয়া রইলি মন ভাগলা আল্লাহ পাশের দিকে সাইয়া দেখলে যায় রে তোর বেলা মাশাআল্লাহ এই পাশের দিকে সাইয়া দেখো যায় রে তোর বেলা
মাশাআল্লাহ আল্লাহ 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 ছিলা শেষ হইলা বোরা দৌড়াইলা কত রঙের গোরা মাশাআল্লাহ ছিলা শেষ হইলা বোরা দৌড়াইলা কত রঙের গোরা মাশাআল্লাহ একদিন মন তুই পারবি ধরা একদিন মন তুই পারবি ধরা কেউ হবে না আপনা হায় হায় আল্লাহ কারা সাহেব শিয়া রইলি মন পাগলা আল্লাহ 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 মুর্শিদ প্রেম প্রেমিক হইয়া জিন্দা মারা যাও মরিয়া মাশাআল্লাহ মুর্শিদ প্রেম প্রেমিক হইয়া জিন্দা মারা যাও মরিয়া মাশাআল্লাহ প্রেম সাগরে নাও বাসাইয়া প্রেম সাগরে নাও বাসাইয়া প্রেমের মোরা মরনা মাশাআল্লাহ কারা সাহেব শিয়া রইলি মন পাগলা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হাত তোলেন মুনাজাত আল্লাহুম্মা আমিন যে যেখানে আছেন আমার যুবক ভাইরা মুরব্বী বাবারা আমার পর্দানিশিনী মায়েরা যেই খাটের মধ্যে আপনি শুইয়া শুইয়া কম্বল ডাল গায়ে লাগাইয়া জাজিবের মধ্যে শুইয়া শুইয়া আরাম করেন গো মা এই খাটের মধ্যে আব্বাই ঘুমাইতো আম্মায় ঘুমাইতো আব্বার খাটে আপনি ঘুমাইয়া আব্বার খাটে আপনি ঘুমাইয়া আপনার মার কথা কি আপনার মনে পড়ে না আপনার বাবার কথা কি আপনার মনে পড়ে না যেই খাটে আব্বাই ঘুমাইছে মাই ঘুমাইছে আজকে আপনি ঘুমান আব্বা আম্মা কবরে শুইয়া শুইয়া কান্দে আর কয় পুত্রে আগে যদি জানতাম আমার কবরে এই অবস্থা হবে আমি দুনিয়ার পিছনে দৌড়াইতাম না আমি কবরের সামান জোগাড় করতাম আমি কবরটারে সুন্দর করতাম আমার কবরে এখন কি উপায় হবে ডাইনে মাটি বামে মাটি নিচে মাটি উপরে বাঁশের ছানি দিয়া আত্মীয় স্বজনেরা তোমারে আমারে কবরে রাইখা যার যার ঘরে ঘুমাইব জিন্দায় কান্দা বলে জিন্দানি রে মাই কান্দে বাবে কান্দে মুর্দায় কান্দা বলে জিন্দানি রে ভাই আজ বুঝি দিলার ছেলে মেয়ে জনমের বিবি আরে আজ বুঝি আমি জনমের বিবি যেই দিন তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে চারিজনে চারি খান লইয়া তোমার মাকে তোমার বাবাকে কবরের দিকে যখন রওনা দিছে বাড়ির পাড়া প্রতিবেশী ছেলেমেয়েরা আত্মীয় স্বজনেরা নানাত কররাও আম্মার লাশের দিকে তাকাইয়া হাউমাউ কইয়া কান্দে কান্দে আর কয় আম্মা গো কই আন্দারে রাইখা যা
এই নতুন বিল্ডিংটা একদিনও মা তুমি ঘুমাইতে পারলা না। এই খাটের জায়গা খাট রইল, বিল্ডিং এর জায়গা বিল্ডিং রইল। আমার মা তো এক রাত্র বিল্ডিং এ ঘুমাইতে পারলো না। মা আজকে কারে মা কইয়া ডাক দেয়া, যেই মা রাত্রে 12টার পরে 11টার পরে 1টার পরে বাড়িতে যাইয়া দরজার সামনে মা কইয়া ডাক দিলে মা দরজাটা খুললা তোমারে ঘরে নিতে। আজকের মাহফিল শূন্য যখন বাড়িতে যাইবা, ঘরের দরজার সামনে দাঁড়াইয়া যখন মা কইয়া ডাক দিবা, তোমার মাজার নাই রে, কে তোমার ডাক দিয়া দরজা খুলবো করে নিব। এমন মায়ের অভাবী আজকে মাহফিলে যারা হাত বিছাইছো, ওই মার জন্য একটা ফোঁটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দো আর বলো, মা নাই রে বাবু নাই রে সংসার। জবান খুললাম, মা না বাবু দুঃখ বলবা জাগা নাই রে জগতে, দুঃখ বল জাগা নাই রে। কোথায় রইলেন প্রাণেরা লুকাই, দুধের দাবি দেন গো আমাসারি, দুধের দাবি দেন গো আমাসারি। একটু বলেন না আল্লাহ। এ মায়াকরা মা একটু ডাকবে, বলেন না আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। দুনিয়ার কত বন্যার পানি, বৃষ্টির পানি, খালের পানি, নদীর পানি, মার কবর দিয়ে গেল, বাবার কবর দিয়ে গেল। দুনিয়ার পানি যা কবর আগুন নিবানো যায় না রে। আজকের মাহফিলে মায়ের জন্য বাবার জন্য একটা ফোঁটা চোখের পানি ছাইরা ছাইরা তোমার এই চোখের পানি গাল বায়া বায়া পড়বো। আব্বা আম্মার কবর আযাবে থাকলে বন্ধ হইয়া যায়। তোমার আমার চোখের পানি বিফলে যাবে না। একটা ফোঁটা দুইটা ফোঁটা চোখের পানি যদি মা বাবার দিয়া যাও, নবীজি ফরমান চোখের পানি গাল বায়া বায়া পড়বো, জমিনে পড়ার আগে আগে বাম্মার কবর আগুন আল্লাহ নিভাইয়া দিও। রব্বির কামা, এই পড়েন না, রব্বির আমার কলিজার টুকরা টিপু সুলতান তার বন্ধু মহল লইয়া মা বাবার পাগল পাগল হইয়া দুয়ার জন্য মাহফিলে হাজির হয়ে গেছে। আজকের মাহফিল যারা যারা সাজাইলেন, কচি কচি শিশু বাচ্চারা, তারাই মাহফিলটা করতে যাইয়া আব্বার সহযোগিতা নিছে, বড় ভাইয়ের সহযোগিতা নিছে, আম্মার সহযোগিতা নিছে। কেমন সন্তান জন্ম দিলেন গো মা, কেমন সন্তান পেটে নিলেন গো মা। তোমার সন্তান মাহফিলের আয়োজন করলো, কোরআন হাদিসের আয়োজন করলো, এমন সন্তান পেটে নিলাম যে সন্তান গানের আসর করে নাই, যাত্রার প্যান্ডেল করে নাই, খারাপ কাজ করে নাই, ভালো কাজের জন্য জান্নাতের বাগানের জন্য পাগল হয়ে গেছে। মনে হয় তুমি তোমার সন্তানকে ফেডে লইয়া মা, তুমি তোমার সন্তানকে ফেডে লইয়া মনে হয় মাহফিলে দৌড়াইছো, নামাজ পড়ছো, তাহাজ্জুদ পড়ছো, জিকির করছো। এই পেটের সন্তান আজকে মাহফিল সাজাইয়া দেখাইয়া দিল, আমার মার পেটটা বড় ভালো। করনা আল্লাহ আল্লাহ। আব্বা আমার কবরে আর আযাবে দিও, নানা নানি আর আযাবে দিও,
আকারে গরিব হইতে পারি মন তো গরিব না আল্লাহ সবারে একবার লইয়া যাইয়া সোনার নদী আল্লাহ 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 আমার নবীজিরে না দেখাইয়া কবরে বলেন না আল্লাহ নবীজিরে আল্লাহ আল্লাহ কবরে আমার মনে হইয়াছে দেওয়ানা গো আমার প্রাণ হইয়াছে দেওয়া আমায় নিয়া চলো রে যাই সোনার মদিনা আল্লাহ নবীর খাতিরে আজকে মাহফিল কবুল করো জীবনের গুনাহ মাফ করে দাও এই দেশের কবর আযাব মাফ করে দাও মহামারী করোনা থেকে গজব থেকে আযাব থেকে সবারে বাঁচাও গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট থেকে সবারে রক্ষা করো ক্যান্সার দিয়া মাইরো না হার্টের ব্যথা দিয়া মাইরো না প্যারালাইসিস দিয়া বিছনার মধ্যে বসাইয়া বসাইয়া শোয়াইয়া মাইরো আল্লাহ বহু আমার মা মহিলারা হাত বিছাইছে আমার যুবকরা হাত বিছাইছে এই দেশবাসী এলাকাবাসী সবাই হাত বিছাইছে একটা হাত আর জাহান্নামের আগুন দিয়া জ্বালাইয়ে একটা হাত খালি ফিরাইয়ে কার মনে কি আগুন কে জানি ছেলে হারাইয়া কান্দে কে জানি মেয়ে হারাইয়া কান্দে কে জানি ইজ্জত হারাইয়া কান্দে সম্মান হারাইয়া কান্দে মা হারাইয়া কান্দে বাবা হারাইয়া কান্দে আল্লাহ প্রত্যেকের অন্তর আগুনটা তুমি আজকের মাহফিল রুসিলা ঠান্ডা করে দাও প্রত্যেকের স্বাস্থ্য শরীর ভালো করে দাও প্রত্যেকের মা বাবার হায়াত বাড়ায় দাও আমি গুনাহগার কিছু কথা বলার মতন তুমি সুযোগ দান করে দাও আজকের মাহফিল তাবারুক বিরানি তাবারুকের মধ্যে যথেষ্ট বরকত দান করে দাও যারা খাবে কোটিল কোটিল রুটি মার ভালো কইরা দিও জবানে মনতে পড়ে দিও কালিমা লা ইলাহা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ঐতিহ্যবাহী ঐতিহ্য গড়াব আজকের এই জল্লাপাড়া আজিমুল শান ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আশিকে রাসূল মাশুকে ইলাহি যুবক ভাইরা মুরব্বী বাবারা পর্দানিশীন মায়েরা আসতে পেরে বসতে পেরে মাহবুবের দরবারে হৃদয় হলেন চাওয়াজের সিংহ হাসি গর্জন করে মুখ ভরে জবান করে একবার কালিমাতুর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আসলে কি আপনারা বেজান না খুশি আরো জোরে সবাই খুশি খুশির আওয়াজটা আরেকটু উচ্চ আওয়াজে হতে হবে আজকে আমরা জান্নাতের বাগানে বসে দুই এক ফোঁটা চোখের পানি রাসূলের মিলাদ শরীফ এবং জিকির করি আল্লাহ আমাদের অন্তরের মধ্যে যেন শান্তি দান করে জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন শান্তির মালিক কে অশান্তির মালিক বন্ধুরা আমার ভাইরা আমার গভীর মনোযোগ রাত্র আস্তে আস্তে করে গভীর হইতাছে রাত্র যত গভীর হয় প্রেমের আলাপ তত গভীর হয় রাত্র যত গভীর হয় আমার মাবুদের রহমত তত নিচের দিকে নাইমা আসে রাত্র যত গভীর হবে প্রেমিকের মিলন আশিকের মাশুকের মিলন আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিদার প্রেম কালেকশন তত গভীর হবে জোরে বল সুবহানাল্লাহ এইজন্য বন্ধুরা আমার দিকে আপনারা গভীর মনোযোগ আজকের মাহফিলটা একটা সাধারণ মাহফিল নয় আমি মাহফিলের ঢোকার পরে বুঝে ফেলেছি আজকের মাহফিল কবুল হওয়ার দিকে যাচ্ছে এই মাহফিলটা কবুল হোক আপনারা চান কি চান না আজকের মাহফিলে আমার মদিনার নবী আসতে পারে ক্ষমতা আছে না নাই আমার নবী আজকের মাহফিলে আসতে পারে ক্ষমতা আছে না নাই কার কার বিশ্বাস আছে হাত তুলে দেখায়া দেখেন
আসতে পারে, নবী যে আজকের মাহফিলে আসতে পারে, এটার প্রমাণ কি? জোরে কোন সুবহানাল্লাহ। আহমদ কবির রেফাই একজন আল্লাহর ওলি, তিনি মদিনা যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোথায় যাবে? মদিনা যাবে। কানতে 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 তিনি এক রাত, দুই রাত, তিন রাত, এইভাবে 5 দিন কানলেন। নবী আসে না, নবী আসে না। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি আমার নবীজির স্বপ্নের ঘরে, ঘুমের ঘরে আমার নবীর দেখা মদিনায় যাবে। আল্লাহু আকবার। তিনি কানতে কানতে শুক্রবার জুম্মার রাত্রে 3টার সময় আমার মদিনার নবী আহমদ কবির রেফাইর বাংলাদেশে নবী হাজির। আমার নবী ডাক দা কই, রে পাগলা, আজকে 7 দিন ধইরা তুমি নবী নবী কইয়া কান্দো, আমি নবীরে দেখার জন্য তুমি পাগল হইয়া গেছো। হে পাগলা, আমি মদিনার নবীর তুই মন বইরা দেখাল, আমি নবীরে তুই মন বইরা দেখাল। আমার নবী ডাক ডাক, পাগলা রে, আমি তোর টানে তোর প্রেমে থাকতে পারি নাই। আসেন নবী সামনে, নবী জারবের মত দেখালই তোমারে, জারবের মত দেখালই নবী আপনার। আসেন নবী সামনে, নবী আসেন সামনে, জারবের মত দেখালই নবী আপনারে, দেখালই নবী আপনার। আমার নবী ডাক দিয়ে, পাগলা, তুই আমার নবীরে, আমি নবীরে দেখার জন্য তুই কি আমল করলি, কি আমল করলি? পাগলায় কান্দে আর কই, নবী গো, আপনাকে দেখার জন্য আমি প্রতিদিন রাত্রে 10,000 দুরূদ শরীফ পড়তাম। কয় হাজার? কয় হাজার? এ পাগলা, পাগলা রে, তুই আজকে 7 দিনে 1.25 লক্ষ বার নবীর দুরূদ শরীফ পড়লি। 7 দিনের ভিতরে আমি নবী লক্ষ করে দেখলাম 1.25 লক্ষ বার দুরূদ শরীফ হইছে। 7 দিনের মাথায় জুম্মার রাত্রে তোর দুরূদের খতম আদায় হইয়া গেছে। দুরূদের খতম যখন আদায় হইয়া গেছে, তুই পাগলার তো নগদ পুরস্কার না দিলে তুই পাগলামি থামবি না। আমি নবী জিন্দা নবী, আমি নবী হায়াতুল নবী, আমি নবী নবী কইয়া কান্দ, আমি নবীরে না দেখলে তোর কলিজা ঠান্ডা হবে না। আমি যে সত্য নবী, আমি যে নূরের নবী, আমি যে মায়ার নবী, আমি যে রহমাতাল লিল আলামিন, আমি তোর সান্ত্বনা দেওয়ার জন্য হাজির হয়ে গেছি। আল্লাহর নবী গামরের নাম, কোন সাধনে পাইব আপনার মন বলেন, কোন পাইব আপনার, পাইলে আপনার দর্শন ধন্য আমার এই জীবন, পাইলে আপনার ধন্য আমার এই জীবন। সাইনা নবীজি সাথে রাজার বলেন, সাইনা নবীজি সাথে রাজার। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা যারা সুন্নি নবী নবী কইয়া কাঁদি, দুনিয়া পাইলে পাইলাম না পাইলে নাই, বাড়ি পাইলে পাইলাম না পাইলে নাই, গাড়ি পাইলে পাইলাম না পাইলে নাই, টাকা পাইলে পাইলাম না পাইলে নাই। আরে বন্ধুরে, আমার নবীরে পাইলে আমরা সব পাইয়া গেলাম। আমরা নবীরে পাইতে চাইতে চাই না, নবীরে দেখতে মনে চাইতে চাই না। 2 হাত তুলে আমার আল্লাহরে দেখা যায়, আমার নবীরে পাগল নবীরে দেখতে চাই।
গভীর মনোযোগ আমার দিকে নজর লাগান। 1,00,000 বার দরুদ শরীফ আদায় করলেন। নবীরে দেখলেন ঘরে বইয়া, নবীরে দেখলেন বইয়া। জোরে কর, আমার নবী কি আশিকের লগে উম্মতের লগে হাজির হইয়া দেখা দিতে পারে? এই ক্ষমতা কি নবীর আছে? একটু আল্লাহকে ডাক দেন, আরো জোরে ডাক দেন। নারায়ণপুরের যুবকেরা, নবী না করে আমার মুরব্বির, আমার মায়েরা লেখা নাও সিরাজি আজে বাজে কথা বলে না। জুম্মার দিন অথবা বৃহস্পতিবার দিন যদি কেউ নবীজির উপরে 100 বার দরুদ শরীফ পড়ে, 100 বার দরুদ শরীফ পড়ে, এই জুম্মার দিন বৃহস্পতিবার 100 বার দরুদ শরীফ পড়লে এই মানুষটার জীবনে কোনদিন আল্লাহ টাকা পয়সা অভাব দিবে না, খানা পিনা দিয়া কষ্ট দিবে না। এই মানুষটা যদি বৃহস্পতিবার দিন 100 বার দরুদ শরীফ কন্টিনিউ আমলটা করতে পারবো না, সিরাজি বইলা আশেপাশে কথা বলিলা, খানা পিনা দিয়া কষ্ট দিবে না, টাকা পয়সা দিয়া কষ্ট পাইবা না, মরণের আগে আমার আল্লাহ তোমার গরিবই রাখবে না। নারে তাকবীর, নারে রিসালাত। বন্ধুরা আমরা কেন নবী কইয়া কান্দি? আজকের মাহফিল শোনার পরে বাড়িতে যাইয়া ঘুমাইবেন, নিয়তরা যদি ভালো থাকে, মনটা যদি ফ্রেশ থাকে, ঠান্ডা পানিটা একটু ওযু বানাইয়া 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়িয়া অথবা 10 বার দরুদ শরীফ পড়িয়া ঘুমাইয়া যাইবা। ডাইন কাঁধে শুইয়া রাত্রে যদি তুমি 10 বার দরুদ শরীফ পড়িয়া ডাইন কাঁধে শুইয়া ঘুমাও, আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কয় 40 দিনের ভিতরে তুমি আমার নবীর সঙ্গে পাইবা। আমার নবীর দেখার দরকার আছে না নাই? জালা জুরাইনা, জালা জুরাইনা, আরে জালা জবান ফিল্লা, জালা জুরাইনা, জালা জুরাইনা, জালা জুরাইনা, কত মানুষ দেখলাম নবী, আমরা দেখলাম না, কত মানুষ দেখলাম নবী, আমরা পাইলাম, দয়া করে দিও দেখা, দয়া দেখা সকলের গরে, জালা জোরায়না রে, জালা জোরায়না, তোমার জালা জইলা বুইলা নবী, আর তো ফোরার বাকি কন্যা, তোমার প্রেম জইলা বুইলা, আর তো ফোরার বাকি, দয়া করে দিও দেখা, দিও দেখা, আমি পাগলার শামা, জালা জোরায়না, জালা জোরায়না, কান্দন জালা জোরায়না, ভালোবাসি বাসবো নবীজি আমরা সকলি, বলে ভালোবাসি বাসবো নবীজি আমরা সকলি, একটু খালি ভালোবাসা
জুরায় না রে কান্দেন জালা জোরায় না এই পাগলের অশান্ত মন নবী নবী করিয়া এই পাগলের অশান্ত মন নবী নবী করি না এই পাগলের অশান্ত মন নবী নবী দয়া করি মরণ কালে দয়া মরণ কালে দেখতে আসবা মারি জালা জালা জোরায় না জালা জোরায় না। আজকের মাহফিলে যারা যে যেখানে বসেন আদবের সাথে বসেন, মুহাব্বতে বসেন, প্রেম লইয়া বসেন। আমি গুনাহগার বলিয়া যাই গত মাসে সিলেট ডিস্ট্রিক্ট আমার একটা ভক্ত কই হুজুর কন্ট্রাক্টে গেছি, আমি তো টাকা নাই পয়সা নাই, আমি মদিনা যাওয়ার মতন আমার তৌফিক নাই। আপনি বলছেন দুরূদ শরীফ পড়লে ঘুমের ভিতরে নবী হাজির হইব। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি প্রতিদিন মা বাবার রাত্রের বেলায়, আমি রাত্রের বেলায় আমার মার পাউডি সুমা দিয়া নিজের হাতের মালা দিয়া মারে খাওয়াই। আমি মার সাবানা 16 আনা করতে আমি মার সাবানা 16 আনা করার জন্য চেষ্টা করি। সেবা শেষ দুরূদ শরীফ পড়া উজুড়া করে আমি ঘুমায়া যাই। এইভাবে হুজুর পড়তে 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 দেখি রাতের ঘুমের ভিতরে স্বপ্নের ঘরে আমার ঘরে 4 জন লোক হাজির হয়ে গেছে। 4 জন লোকের ভিতরে আমি কাউকে চিনি না, কাউকে চিনি না। দাড়িগুলা প্রায় নাভির মধ্যে পড়ে, পাগড়ি 4 জনের সবুজ কালার, 4 জনের পাগড়ি সবুজ কালার। আমি ঘুমের ভিতরে হাওমা করে কাঁদতেছি, আমার নবীজিরে না দেখতে কবরে নিও না আমার নবী, কবরে নিও। টাকার গর্বে হইতে পারি আমার মন তো গরিবি। আল্লাহ সবার একবার লইয়া যাইয়া সোনার নবী। আমি ঘুমের ভিতরে এইভাবে গজলটা কইয়া কইয়া কাঁদতেছি কাঁদতেছি। 4 জনের ভিতরে একজনের ডাক দেয়া কয় এই যে দেখো তোমার নবী। 4 জনের ভিতরে একজনে কয় এই যে নবী। ডান দিকে যিনি দাঁড়ায়া রইছে, ডান দিকে যিনি দাঁড়ায়া রইছে সবুজ পাগড়ি। আমি আমার নবীর কদমে লুটাইয়া পড়লাম, আমি আমার নবীর কদমে পইড়া নবীর কদমে সুবহান খাইতাছি সুবহানাল্লাহ। আমার নবী আমার মাথার মধ্যে হাত রাখলো, নবী আমার মাথার মধ্যে হাত বুলায় ডাক ডাকা পাগলা রে, মার খেদমত করছ 16 আনা, মার খেদমত করছ, মার সেবা দিছ, আমি নবী দেখছি। মারে দেখা মানে মক্কা মদিনা দেখা, মারে দেখা মানে একটা হজরে সোয়াব। আমি মদিনার নবী বড় খুশি হইলাম, আমি মদিনার নবী তোর প্রতি রাজি হয়ে গেলাম। আগামী 40 দিন পরে তোর মা দুনিয়া থেকে বিদায় হবে। তোর মা যেই দিন বিদায় হইব আমি নবী বলিয়া যাই, আমি মদিনার নবীর দুরূদ শরীফ পড়িয়া তোর মার দোয়াটা করবি। আমার নবী তার সবক দিয়া বিদায় হয়ে গেলেন, বিদায় হয়ে গেলেন। এই ছেলেটা ঘুমের থেকে উইঠা হাউমা করে কান্দে আর মার কাছে বলে আম্মা গো আমার নবী আমার ঘরে আইছে, এখন আমি আমার নবীরে পাই না। পাইলে নিরা
নিরালায় গো নবী পাইলে নিরালায় বলেন পাইলে নিরালায় দুই কদমে চুমা খাইতামে দুই কদমে খাইতামে চরণ ধুলি মাগবো গায় পাইলে নিরা একটু জবানটা খুলে বলেন না পাইলে নিরা দুই কদমে চুমা খাবো দুই কদমে চরণ ধুলি মাগবো গায় পাইলে নিরা পাইলে নিরালায় বলেন পাইলে নিরা এই ছেলেটা কয় হুজুর 40 দিন পার হইল না নবীরে দেখলাম এক বছর যাইতে না যাইতে আমার দুইটা ছেলে বিদেশ পাঠাইলাম বিদেশ পাঠাইয়া ছেলেরা টেলিফোন কইরা কান্দের কয় আব্বা রেডি হইয়া যান ভিসাটা তাড়াতাড়ি আমরা বানাইতাছি পাসপোর্টটা বানান সোনার মক্কা মদিনা আপনারা কোনো জমবে না মক্কা মদিনা যাওয়ার মালিক নেওয়ার মালিক কে আরো জোরে উসিলা লাগবে কি লাগবে না এই উসিলা লাগবে কি লাগবে না এইজন্য আজকে নারায়ণপুরে যুবকরা তোদেরকে বইলা যাই রে তোর মারফেটটা বড় দামি তোমার মতন শিশু বাচ্চা মাহফিল করলা নবীর মিলাদের আয়োজন করলা এই বিরানি তাবারুকের আয়োজন করলা এই বয়সে নবীর নবীরে সিল্লা আসেন নবী সামনে নবী জারমের দেখালই নবী তোমার জারমের মাত দেখালই নবী তোমার বাবারে কিছু কিছু কাজ আছে এই কাজটি যদি করন যায় বালা মুসিবত থেকে আযাব থেকে গজব থেকে আল্লাহ তারে নিজ হাত দিয়া দইরা দইরা বাঁচা সুবহানাল্লাহ এটা আল্লাহকে ডাক আল্লাহ সারা পৃথিবীতে করুণা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেছে সমস্ত রাষ্ট্র থেকে দেশ থেকে আমার বাংলাদেশ সবার চাইতে বেশি ভালো ভালো না খারাপ বাংলাদেশের অবস্থা ভালো না খারাপ কারণ কি এই দেশের জমিনে মিলাদ কিয়াম দুরুদ সালাম আছে কি আছে না চলে কি চলে না চলবে কি চলবে না আল্লাহ আমাদের সকলকে রাসূলের মুহাব্বত রাসূলের হাকিকত রাসূলের মিলাদ আমরা দরকার আছে না আল্লাহ কবুল করে জোরে কোন আমিন সবাই জবান খুলে পড়েন রাব্বির রাহমাহুমা জোরে জোরে কোন রাব্বির রাহমাহুমা এই মানুষের মাথার উপরে দোয়া থাকলে মানুষের মাথার উপরে দোয়া থাকলে কি ফজিলত কি লাভ কি মর্যাদা কি লাভ তিন বন্ধু আল্লাহর জিকির করতে করতে যাইয়া পাহাড়ে এমন একটা জায়গার মধ্যে লুকাইছে সুবহানাল্লাহ আল্লাহর ডাকতে ডাকতে যাইয়া তারা পাহাড়ের গহীন জায়গার মধ্যে লুকাইছে ওই জায়গার মধ্যে তারা ধ্যান করতেছে সাধন করতেছে মুরাকাবা করতেছে মুশাহাদা করতেছে আল্লাহরে ডাকতে 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 বাবা তাদের নখগুলা বড় হয়ে গেছে চুলগুলা 2 হাত 3 হাত লম্বা হয়ে গেছে দাড়ি কাটা নাই গুহার মধ্যে যে লুকাইছে আর বাহির হতেও পারে সুবহানাল্লাহ লুকানোর বেলা লুকাইছে যাওয়ার বেলা গেছে যেই ছিদ্রটা দিয়া যেই মুখটা দিয়া তারা লুকাইছে এই মুখের মধ্যে হাজার মুন্না পাথর আইসা মুখটা আটকাইয়া দিছে পাহাড়ি এলাকা পাহাড়ি এলাকা হাজার মুন্না পাথরটা মুখটার মধ্যে যখন আটকাইয়া গেছে তিন বন্ধু কান্দে আর কয় বুঝিয়াস গানা খাইয়া মরণ সারাও খায় এখন খাবো কোথায় থেকে পানি নাই খানা নাই তিন বন্ধু আল্লাহর কাছে কান্দে আল্লাহ তুমি ইচ্ছা করলে পানি সারা খানা সারাও বাঁচাইতে পারে 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 এই ক্ষমতা কি আমার আল্লাহর আছে একটু আল্লাহকে ডাকবেন আর জোরে ডাকবেন এই তিন বন্ধু বাহির হতে পারতেছে না গুহার মধ্যে বইয়া বইয়া খালি আল্লাহর জিকির করে জিকির কইরা পেটের খিদাটা নিবায় জিকির কইরা পেটের খিদা নিবায়
নবীর দুরূদ শরীফ পড়া মনে শান্তি পায় সুবহানাল্লাহ জিকির করলে পেটের খিদা নিবারণ হয় দুরূদ শরীফ পড়লে মনে কি পাওয়া যায় শান্তি পায় দুরূদ শরীফ পড়লে কি পাওয়া যায় একদিক দিয়া তাদের পেটের খিদাও নিবারণ হয় দুই নম্বর হলো মনের মধ্যে শান্তিও পাইতাছে জোরে বলুন সুবহানাল্লাহ এইভাবে একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল চার দিন গেল পাঁচ দিন গেল 21 দিন পার হইয়া গেছে সুবহানাল্লাহ খানা সিনা ভাত পানি আরাম ঘুম ব্যবসা বন্ধুরে এক জায়গার মধ্যে বইয়া এক জায়গার মধ্যে বইয়া আল্লাহরে ডাকতে এমন একটা হালত পয়দা হইয়া গেছে এখন দাড়ি লম্বা হইতেছে চুল বড় হইতাছে নখ বড় হইতাছে গোসল ছাড়া কয়দিন তাহা যায় তিন বন্ধু কান্দার কয় আল্লাহ আর কয়দিন এই গুহার মধ্যে কাটান লাগবো আর কয়দিন এই গুহার মধ্যে তাহন লাগবো না জানি এই গুহার ভিতরে পয়চা কইলা মরে আল্লাহ তোমারে ডাকতেছি তোমার কি মায়া লাগে না আল্লাহ কয় ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ কয় যারা আমি আল্লাহরে ডাকবে আমি আল্লাহরে স্মরণ করবে বান্দারে তুমি বিপদে পড়া গেলে আমি আল্লাহ তোমারে আমার কোলে টান দিয়া লয় আল্লাহ তোমায় ডাকতে জানি না আরে ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনি না জবান খুলা আরে ডাকার মতো কেন আল্লাহ তোমায় ডাকতে জানি না আরে ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে কি মজা লাগতেছে আরে ডাকার মতো আল্লাহ তিন বন্ধু গুহার মধ্যে বইয়া কারে ডাকতেছে ভাত খানা আসেনি পানি আসেনি জিকির করলে খাদ্যের নিবারণ হয় দুরূদ শরীফ পড়লে মনে শান্তি হয় 21 দিন পার হইয়া গেল তিন বন্ধু আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তোমার বন্ধু নবীর দুরূদ শরীফ পড়তেছি তোমার কি দয়া লাগে না তোমার কি মায়া লাগে না কে জানি বলতেছে রে পাগলারা যেই গুহার মধ্যে লুকাইছো এখান থেকে বাইর হওয়ার আর কোনো আশা নাই আরেক বন্ধু কান্দে আর কয় রে ভাই তিনজন আমরা তিন বন্ধু আছি তিনজনের তিনটা বালা কাজ কয়টা তোর কি ভালো কাজ আছে তোর কি ভালো কাজ আছে আমার কি ভালো কাজ আছে প্রত্যেকের ভালো কাজের দোহাই দিয়া প্রত্যেকের ভালো কাজের দোহাই দিয়া দেহি আল্লাহর কাছে চাইলে নি আল্লাহর দয়া লাগে তিন বন্ধুর মধ্যে একজনে কয় আমার একটা ভালো কাজ আছে কি ভালো কাজ কয় আমি মানুষরে দিয়া কাম করাইতাম কামলা বেড়ারে আনতাম কামলা বেড়ারে আমি কামের টাকা লগে লগে দিয়া দিতাম অনেকে আছে কাম কইরা কামলা বেড়ারে মাসের পর মাস ঘুরায় আসলে নাই কামলা বেড়ারে দিয়া কাম করাইয়া গাম শুকাইবার আগে তার টাকাটা দিয়া দিও যদি গাম শুকাইবার আগে তার টাকাটা দিয়া দাও কামলা বেড়ার গাম শুকাইবার আগে যদি টাকাটা দিয়া দাও মদিনার নবী কই তুমি 100 শহীদের সওয়াব পাইলা আমরা এটা উল্টা করি আছে না নাই গুরাই তো গুরাই বেড়া কাম করছে পরিশ্রম করছে এহার লাগা বারবার আইলে বেড়ারে আবার কত রহমের কথা আছে না নাই খোদার কসম দিয়া বলি ওই
লোকটা কাম দেয়ার কয় বাইরে আমি তো কাম করাইতাম লোক দিয়া সব টাকা দিয়া দিছি, তবে একদিন আমি একটা টাকা তারে দিতে পারি নাই, এক দিরহাম টাকা আমি দিতে পারি নাই, টাকা আমার হাতে ছিল না। এরপর আমার হাতে টাকা আছে, তার নামের উপরে আমি এই টাকা দিয়া একটা উট কিনছি। এটা আমার নাম দিয়া না, তার নাম, তার হক, তার হক, তার নামে আমি উট কিনছি, বেড়া কিনছি, বকরি কিনছি। কিনার পরে আমি আস্তে আস্তে তার নামে মাঠে ময়দানে ছাইরা দিছি। তার উট, তার বকরি, তার ছাগল তার নামে কিনা মাঠের মধ্যে ছাইরা দিছি। এটা বছর খানেক যাওয়ার পরে সত্যি বেড়া, বকরি, ছাগল আর উট হইয়া গেছে। কয়েক বছর পরে লোকটা আমার বাড়িতে আইছে, আবার পরে আমার মনে ফিরা গেছে, বাইরে ভাই তুমি আমার ঘরে কামরাগিরি করতা, কাম করতা, আমার মনে পড়া গেছে তোমার একটা দিরহাম আমি দিতে পারি নাই, তোমার পাওনা দেখা, তোমার হক টাকা দিয়ে আমি তোমার নামে বকরি কিনলাম, ছাগল কিনলাম, উট কিনলাম, তোমার নামে আমি ময়দানে ছাইরা দিলাম। যাও ওই ময়দানে যে হাজার হাজার বকরি দেখা যায়, ছাগল দেখা যায়, উট দেখা যায়, এটি সব তোমার হক। কামনা কি ভালো না খারাপ? আরো জোরে কি উপকার করছে, কি উপকার করছে। কামলা গাডা কয় ভাইও আমার তো মনে নাই, আপনার মনে আছে, এই একটা টাকা আপনি আমার বাড়াইতে বাড়াইতে কয়েক লাখ টাকার সম্পদ আপনি কইরা লইলেন। ভাইও ভাই আমি তো গরিব ছিলাম, আমি মদিনা মদিনা কইয়া কামতাম, আপনি আমার একটা টাকার বরকত আমার নামে গরু কি আমার নামে বেড়া, বকরি, ছাগল, উট কিনে আপনি ময়দানে ছাইরা দিলেন। আপনার এই একটা টাকার বরকত দিয়া আমি আমার বুড়া মারে আর বুড়া বাবারে লইয়া সোনার মদিনা যায়া। নারে তাকবীর, নারে রিসালাত। কারণ কি একটা টাকা আমার রক্তের টাকা, রক্তের টাকা দিয়া আজকে আমি সোনার মক্কা মদিনা যাইম। তবে আমি জানি আমার আল্লাহ এই এক টাকার ভিতরে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকার বরকত পারেনি, পারেনি। একটু আল্লাহ দেন, আরো জোরে দেন। তিন বন্ধুর মধ্যে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ এই লোকটার ফানা টাকাটা দিয়ে আমি তারে লাখ লাখ টাকা রোজগার কইরা দিছি, এই টাকাটা দিয়া, এই লাভের টাকাটা দিয়া এই লোকটার মা বাবারে লইয়া সোনার মদিনায় যাইব। ও আল্লাহ তোর যদি মায়া লাগে, দয়া লাগে, এই ভালো কাজের বিনিময়ে তুমি আমার গুহার থেকে বাহির কইরা দাও, এই গুহার থেকে আমরা বাহির কইরা দাও। তিন নাম্বার বন্ধু কান্দে আর কয় বাইরে আমার কাছে একটা ভালো কাজ আছে। কি কাজ? বলেন কি কাজ? আমার কাছে একটা ভালো কাজ আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নাম্বার বন্ধু কান্দে আর কয় আল্লাহ আমার কাছে আমার একটা ভালো কাজ আছে। প্রতিদিন আমার ঘরে উডের মেষ, আরে দুম্বা, বেড়া, বকরি আমি হাজার হাজার খামারে দিয়া রাখছি। সকাল বেলায় গুলা নিজের হাত দিয়া দহন করি, নিজে হাত দিয়া দোহাইয়া সকাল বেলায় আমি বাজারে যাইয়া দুধ গুলা বিক্রি করি। প্রতিদিন আমি গাভীর থেকে উট থেকে দুধরা দুয়াইয়া আগে যাত্রা করি মা বাবারে খাওয়াইয়া, আগে যাত্রা করি কারে খাওয়াইয়া, দোয়াইয়া, আগে মা বাবারে খাওয়াইয়া বাকি দুধরা লইয়া আমি বাজারে যাই। আল্লাহ আমি যে আমার মারে দুধ খাওয়াই, আমার কলিজাটা ঠান্ডা করি, যাত্রা দুধরা আমি আমার মারে খাওয়াই, এই বালাকান্দার বিনিময়ে তুমি আমারে গুহা থেকে বাহির করে দাও। জোরে একটু আল্লাহ করে, আল্লাহ করে, আরো জোরে। তিন বন্ধু তিনটা ভালো কাজের দরখাস্ত আল্লাহর কাছে করছে, জোরে করেন না সুবহানাল্লাহ। হাজার মিনা পাথরটা আস্তে আস্তে করে একটু দূর হইতাছে, পাথরটা একটু কি হইতাছে, একটু ফাঁক হইতাছে, দূরে যাইতাছে, জোরে করেন না সুবহানাল্লাহ। তিন নাম্বার বন্ধু মারুসিলা দিলেন, কারুসিলা আল্লাহ আমি আমার বুড়া মারে প্রথম ঘরে বকরিটা দোয়াইয়া যাত্রার দুধরা আমার মারে খাওয়াইয়া বাকি দুধরা লই আমি বাজারে যাইতাম, আমি যে আমার মারে খাওয়াইতাম, এই ভালো কাজের বিনিময়ে তুমি আমারে এই গুহা থেকে বাহির কইরা দাও।
তিনবার কইছে, কয়বার? তিনবার কইছে, একবার দুইবার তিনবার কওয়ার সাথে সাথে হাজার মন বাতুরটা আমার আল্লাহ একটা ইটা দিয়া 40 হাত দূরে নিয়ে গেছে। গুহার মুখের দিকে তাকায়া দেখে রাস্তা ক্লিয়ার। কে করছে? আল্লাহ। জোরে কও। ভালো কাজ মানুষকে বাঁচায়, গুনার কাজ মানুষকে ধ্বংস করে, গুনায় মানুষকে ধ্বংস করে, পাপে মানুষকে ধ্বংস করে। গুনার মধ্যে আবার বেশকম আছে, মা বাবার মনে অনেকে কষ্ট দেয় আছে নাই? নতুন বিয়াটা কইরা সাইরই পোল্ট্রিটা মাইরা লাগছে, মা বাপ তারে রক্ত পানি কইরা মাথার গাম পায়ে বানাইয়া ডাক্তার বানাইলো, মাস্টার বানাইলো, বিদেশি বানাইলো, টাকাওয়ালা বানাইলো, বিয়াটা কইরা সাইরই মা সিনে। এমন মানুষ আছে না নাই? একটু মা কইয়া ডাক দেন, আরো জোরে ডাক দেন। যুবকেরা কোন দেশে বাস করো জানুনি? আমার এই নবী, আমার এই দেবিদ্দার থানা, আমার এই দেবিদ্দার থানা 1 মাস আগের ঘটনা। একটা মাত্র তার মেয়ে সন্তান, একটা মাত্র মেয়ে সন্তান। এই মেয়েটারে নিজের হাতে মাইরা, নিজের হাতে মারছে, মাইরা সাইরা পানির ট্যাঙ্কির মধ্যে রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ। কোথায় কোথায়? পানির ট্যাঙ্কির মধ্যে রাখছে। আরেক বাড়িতে হেতার উদ্দেশ্য হইছে ট্যাঙ্কি দিয়া দেহে মরা মানুষ। কি দেখছে? মরা মানুষ। ফুস করতে করতে যাইয়া এটা ধরা খাইছে। এই লোকটা নিজের মাইয়ারে নিজে মারছে। সাক্ষী দিছে সে নিজের মাইয়ারে নিজে মারছে। নাউজুবিল্লাহ। কি যুগে আসলাম, কি যুগে আসলাম? বাবা নিজের মাইয়ারে নিজের হাতে মারলো। বাইরে বাই, বাইরে বাই, বর্তমান যুগে কিন্তু মায়া দয়া, এই বর্তমান যুগে কিন্তু মায়া দয়া। বন্ধু, এই জন্য আমরা যারা সুন্নি, আমরা যারা আশিকে রাসূল, আমাদের ভিতরে মায়া আছে, দয়া মায়া নাই। এজিদের মায়া নাই, বলেন মায়া নাই। নবীর মায়া আছে না নাই? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। তিন বন্ধুর মধ্যে যে লোকটা মার উসিলা দিছে আল্লাহ, আমি আমার মারে যাত্রার দুধরা খাওয়াইয়া বাকি দুধরা বাজারে নিয়ে বিক্রি করতাম। ও বন্ধুরে, বন্ধুরে, মার উসিলা দিলেন, মার দোহাই দিলেন, মার দোহাই দিয়া এই বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ও জল্লার পূর্ব পাড়া মদিনার প্রেম ছাত্র সংগঠনের উদ্যোগে আমার ছোট ছোট বাচ্চারা, আজকে তোমরা এই ওয়াজটা বাড়িতে নিয়ে যাইবা। জোরে জোরে একবার মা করে ডাক দেন মা, আর জোরে বলেন মা। মার সেবা দরকার আছে না নাই? মার খেদমত দরকার আছে না নাই? আমি সিরাজি এই ওয়াজটা কেন করি, কেন করি? আল্লাহ করে দেন, আল্লাহ করে দেন। আমার সিলেট আজ থেকে কমপক্ষে কয়েক বছর আগে একটা ছেলে গড়ে কোরআনের হাফেজ, 5 বছরে কোরআনের হাফেজ, প্রতিদিন গড়ে বইয়া বইয়া 1 সিফারা কোরআন শরীফ পড়া ঘুমায়। ঘরের মধ্যে কারেন্টের আগুন লাগছে, আগুন লাগার পরে এই ছেলেটা ঘরের আগুন দেখা, কারেন্টের আগুন দেখা নিজের জীবনটা বাঁচাইবার জন্য দৌড়াইয়া ঘর থেকে পালাইয়া গেছে। মাল সামানা কিছুই ঘরের থেকে বাহির করতে পারে, ঘরের মাল সামানা পুইরা সব সরকার হইয়া গেল। সকাল বেলা ছেলেটা কান্দে আর কয়, আম্মা আমার ঘরে তো একটা কোরআন শরীফ ছিল, যেই কোরআন শরীফটা আমি আজকে 5 বছর পড়ছি, যেই কোরআন শরীফটা পড়ে আমি কোরআনের হাফেজ হইছি, এই কোরআন শরীফটা কি মা ভুইরা গেছে না? ছেলে কান্দে মার কাছে, মা কয় পুত্রে আমি জানি আল্লাহর কোরআন দুনিয়ার আগুনে জ্বলে না, পুড়ে না রে দুনিয়ার আগুন দিয়া কোরআন শরীফ পুরানো যায় না, জ্বালানো যায় না। তুই একটু ভালো করে দেখ, ভালো করে দেখ। গর্দ ফিরা চারখা সব পুরা ছাই, মা জননীর বিশ্বাস কোরআনটা ফুরে ফুতরে বুঝাইতাছে দুনিয়ার আগুন দিয়া কোরআন শরীফ।
উড়ানো জ্বালানো সুবহানাল্লাহ কইতেন না মায় কই ফুতে একটু ভালো করে দেখ আল্লাহ নি তোর কোরআন শরীফের কোন জায়গায় আল্লাহ তো রাখতে আল্লাহ তো বলছে আমি আমার কোরআন শরীফ আমি আল্লাহ নিজে হাত দিয়া হেফাজত করি নারে তাকবীর নারে রিসালাত গরের বাহিরে আঙ্গিনা সব সিফা সাফায় ভালো করে দেখতেছে তন্ন তন্ন করে ঘুরতেছে দেখতেছে আমার কোরআন শরীফটা মায় কইছে জ্বলেও নাই পুরেও কে কইছে আরো জোরে মার কথা কখনো মিথ্যা হতে পারে মার মতন মা হইলে এক গ্লাস পানি খাওয়াইও ওলি হওয়া মার মতন মা হইলে সুতের মতন ভুলতে হইলে একদিনের সেবা দিয়া ওলি হওয়া একটু আল্লাহ পেড়ে আরো জোরে দিন বন্ধুরে ছেলেটা কান্দে আম্মা আপনার কথা তো আমি বিশ্বাস করে লাইছি কোরআন তো পাইতেছি না তন্ন করে ঘুরতেছে আর দেখতেছে ঘরের সামনে একটা বড়ি গাছ ঘরের সামনে কি গাছ ছেলেটা উপরের দিকে নজর করছে নজর করে দেখে বড়ি গাছের দুইটা ডালার উপরে তার কোরআন শরীফ যেই কোরআন শরীফটাতে নিজে পড়ছে ওই কোরআন শরীফ বড়ি গাছের ডালার উপরে আল্লাহু আকবার ছেলেটা শিক্ষা দিয়া বড়ি গাছের উপরে উঠছে ওইখান থেকে কোরআন শরীফটা নামাইয়া ছেলেটা বুকে লইয়া কান্দে আমি আমার ওই এলাকাতে একটা মাহফিল ছিল ছেলেটা কোরআন শরীফটা লইয়া আমার মাহফিলে হাজির ডাক দেয়া হুজুর এই ঘটনা এই কোরআন শরীফটা আমি 5 বছর ধরে পড়তেছি ঘরে আগুন লাগছে সব পয়সা সরকার হইয়া গেছে আমার এই কোরআন শরীফের একটা পাতাও পড়ে একটু আল্লাহ করে ডাক দিবেন আর জোরে দিবেন অত্র এলাকার যুবকেরা মুরব্বীরা নারায়ণপুরের নবীনগর অত্র এলাকার যুবকেরা ভাইরা একটা কথা বাড়িতে লইয়া যাইবা আলহামদুলিল্লাহ সূরাটা দিয়া যারা নামাজ পড়বা কুল হুয়াল্লাহ সূরাটা দিয়া যারা নামাজ পড়বা আর কোন সূরা কেরাত পারো না মদিনার নবী কই তোমার আমার জন্য 8 তালা জান্নাতের বাড়ি আল্লাহ দিয়া দিব ইয়াকুলু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ইন্না মানজিলাতা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আল্লাহ কইবো হাসরের ময়দানে আল্লাহর কোরআনের একটা আয়াত যারা মুখস্থ করবে একতলা জান্নাতের বাড়ি পাইবে দুইটা আয়াত যারা মুখস্থ জানবো 2 তালা জান্নাতের বাড়ি পাইবো এই হিসাব কইরা দেখলাম আলহামদুলিল্লাহ সূরার ভিতরে 8টা আয়াত কয়টা জোরে বলে কয়টা 8টা আয়াত দিয়া আলহামদুলিল্লাহ সূরা দিয়া যারা নামাজ পড়বে আল্লাহর হাবিব বলছেন তার জন্য আল্লাহ 8টা তালা জান্নাতের বাড়ি সাজাইছে আরেকটা কায়দা রাসূল বলছে এই আলহামদুলিল্লাহ সূরা দিয়া কবর জিয়ারত যারা করবে মা বাবার কবরে দাঁড়িয়ে যারা দোয়া করবে কাল কিয়ামতের ময়দানে ওই সন্তানকে আল্লাহ ওলিদের সঙ্গে জান্নাত দিবে কারণ কি ওলিদের সাথে জান্নাত দিব এইজন্য বাইজিদ বুস্তামি মার দোয়া কি হইছে জোরে বল কি হইছে এর জন্য আজকে এই জল্লা এই ছোট ছোট যুবকদের জন্য প্রাণ খুলে দোয়া করি আল্লাহ যেন তাদের মার দোয়া তাদের বাবের দোয়া এই মাহফিলটার বরকতরা দিয়া যেন আল্লাহ তাদের ভবিষ্যৎ জীবনের সুন্দর করে দেয় আর জোরে আমিন এই মাহফিলটা করতে তারা বড় কষ্ট করছে ঠিক কিনা বলেন এই কষ্ট কে মোহনী আমার নবী আসিয়া আমার সামনে বলেন আমার নবী আসিয়া আমার সামনে হাত বান্দিলি পাও বান্দিলি আমার মন বান্দিবি কে হে আমার নবী আসিয়া আমার সামনে কন্যা আমার নবী তুমি আমায় বইল না নবী আমি গুনাহগার এই অন্তরে হৃদয়ে রাখব চির যে জীবন দয়া কইরা এই মা
বান্দিনি পাওবাং মন বান্দি কেমনি আমার নবী আসি আমার সামনে আমার তোরা কি বুঝাইবি শহীদ আমার মনে কি জ্বালা জানলে জ্বালা দিতি না আমরা সবাই প্রেমে পুরা নূর নবীর আগুনে আদ বান্দিনি পাওবান্দিলি আমার আরো জোরে কাটালাইরা হল 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 হাত বান্দিলে পাও বান্দিলে আমার মন বান্দিলে কেমনে আমার মুর্শিদ আছে আমার নয়নে মাশাআল্লাহ হাত বান্দিলে পাও বান্দিলে আমার মন বান্দিলে কেমনে আমার মুর্শিদ আছে আমার নয়নে মাশাআল্লাহ এই মিনতে করি রে মুর্শিদ সাইরা সাইরা এই মিনতে করি রে দয়া সাইরা সাইরা না মাশাআল্লাহ আমরা কথা হবে নাকি আপনি ফটকাটি জি আপনি কথা আবার রেড না ফটকাটি তোরা কি বুঝাইবে শহীদকে জালা অন্তরে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাকে পেতে বলেন সবাই দিন রাত নবীকে পেতে মোদের জান্নাত কান্দে নবী ওই মদিনাতে মোদের জান্নাত আমায় যখন খবর দিয়া সবাই চলে যায় ওই সময়ে কবর মাঝে নবী এসে যায় কন্যা তোমায় যখন কবর দিয়া সবাই চলে আরে ওই সময়ে কবর মাঝে নবী এসে যায় উম্মতের দেওয়ানা নবী উম্মতের নবী নিবেন কোলেতে মোদের জান্নাত কান্দে নবী ওই মদিনাতে মোদের জান্নাত দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে দিন রাত নবীকে পেতে মোদের জান্নাত কাঁদে নবী ওই মদিনাতে মোদের জান্নাত আমি যাব কবরেতে কেউ তো যাবে না দুই তিন দিন কাঁদার পরে মনে রাখে না আমি যাব কবরে আরে দুই তিন দিন কাঁদার পরে মনে রাখে না উম্মতের দেওয়ানা নবী আশিকের
নিবেন কোলেতে মোদের জ্বালা কান্দে নবী ওই মদিনাতে মোদের জ্বালা সালাতু সালামু জানাই দুরুদ সালামু জানাই আপনার পরে আমরা গুনাহ একটু সালামটা ভালো করে দেন সালাতু সালামু জানাই দুরুদ আপনার পরে নবী ও নবী কোরআনে শুই নাসি আমি গুনাহগারের বন্ধু তুমি ও নবী কোরআনে শুই আরে গুনাহগারের বন্ধু তুমি কাউ সারের পানি বিলায় কাউ পানি ময়দান হাসরে নবী আমরা গুনাহ একটা জবান বন্ধ রাখেন না সালাম না ভালো করে দেন সালাতু সালামু জানাই দুরুদ আপনার পরে নবী ওরে মাহালিমা গরিব ছিল আমার নূর নবীকে বাড়ি দিলাওয়া ওরে মাহালিমা গরিব ছিল আরে মা নবীজিকে বাড়ি দিলাও আরে শুকনা গাছে ফল পাইল শুকনা গাছে ফল পাইল এই তো নবীর মুজিজা তোমরা নিকে উজাও গমদিনা সালাতু জানাই দুরুদ সালাম জানাই আপনার পরে নবী ও নবী আপনাকে পাইবার আসে ঘুরতাছি পাগলের দেশে ও আপনাকে না পাইলে নবী আপনাকে না পাইলে বিতাই জীবন বরবাদ সালাতু সালামু জানাই দুরুদ আপনার পরে আমরা গুনাহগার জোরে কর মারহাবা কত কত হৃদয় মিয়া কত হৃদয় মিয়া 10,000 করে हमारे दिबे साइड पर जन हमारे दिबे अल्लाहुम्मा आमीन सब हाथ से अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरीन আজকের মাহফিল আমার এই ছোট ছোট ছেলে মেয়েরা মুরব্বিদের সহযোগিতা আমার মায়েদের সহযোগিতা সবার সহযোগিতা এই মাহফিল আল্লাহ নবীর মুহাব্বত আল্লাহ নবীর আশিকের দলের পাগলের দলের এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ মেহেরবানি করে হাদিয়ার সব সোনার মদিনায় পৌঁছায় দাও নবু জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা শহীদে কারবালা তামাম সাহাবা আউলিয়া কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সহ সকল ওলিদের কদমে সওয়াব পৌঁছায় আজকের মাহফিলের অনেকের মা নাই বাপ নাই প্রত্যেকের মা বাবার কবরটি জান্নাতের বাগান বানায় দিয়ে জানি না আজকের মাহফিল কার জীবনে জানি শেষ মাহফিল হয়ে যায় জানি না রে কার জীবনে জানি শেষ মাহফিল হয়ে যায় আল্লাহ দয়া করে আজকের মাহফিল থেকে একটা হাত খালি ফিরাইও জাহান্নামের আগুন দিয়ে কাউকে জ্বালাইও কার মনে কি আগুন পাহাড়ে আগুন লাগলে কত মানুষ দেখে মনের আগুন তো কেউ দেখে আল্লাহ প্রত্যেকের কলিজার আগুনটা ঠান্ডা করে দাও
তোমার ছেলেরা তোমার কথা শুনে না, তোমার মেয়েরা তোমার কথা শুনে না। আল্লাহ ছেলে মেয়েকে মা বাবার খেদমত এবং বাধ্যকারী বানায়া দাও আল্লাহ। মাবুদ রে, অনেকের ক্যান্সার, হার্টের ব্যথা, ডায়াবেটিস, মেহেরবানি করে সমস্ত জটিল রোগ বিমার থেকে সকলকে হেফাজত করো আল্লাহ। আজকের মাহফিল যারা টাকা দিয়া, তাবারক দিয়া, যে যেমনি পোস্টার করে, মাইকিং করে, প্যান্ডেল করে, লাইটিং করে, আল্লাহ যারা সহযোগিতা করেছে সকলকে তুমি মদিনার পাগল হিসাবে কবুল করে নাও। প্রত্যেকের ঘরে ঘরে শান্তির রহমত দান করে দাও। প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। বিদেশে বিরাজ্য যারা আছে আল্লাহ, বিদেশে বিরাজ্যকারী সন্তানদেরকে তুমি হেফাজতে রাখো। একটা ছেলে দেন গো আল্লাহ, একটা ছেলে দাও। কামাই খাইবার শখ নাই, মরলে জানাজা আল্লাহ। নিঃসন্তান ব্যক্তি, অনেকে ছেলে নাই মেয়ে নাই, আল্লাহ একটা নেককার ছেলে মেয়ে দিয়ে খুশি করে আল্লাহ। অনেকে ঋণ আছে, ঋণের জ্বালায় অনেকে ফাঁসি দেয়, বিষ খায়, কত কিছু করে আল্লাহ। এই ঋণগুলা থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। দয়া করে একটা ঋণ পরের হক আল্লাহ খাওয়াইয়া মৃত্যু দিও না আল্লাহ। যার মা বাবা আছে খেদমত করার তৌফিক দিও আল্লাহ। যারা বিপদ আছে উদ্ধার করে দিও। আমার এই ছোট ছোট ছেলেরা মাহফিল সাজাইছে, তুমি তাদের মা বাবার কলিজা ঠান্ডা করে দিও। আগামী বছরের মাহফিলের জন্য প্রায় 2.5 লক্ষ টাকার কাছাকাছি হয়ে গেছে আল্লাহ। দয়া করে আগামী বছর যেন আরো বেশি আকারে মাহফিল করতে পারি তৌফিক দান করে দিও আল্লাহ। আজকের মাহফিল সাক্ষী, কাল কিয়ামতের ময়দানে আমার নবীজির হাতের হাউজে কাউসারের শরবত নসিব করে দিও আল্লাহ। দয়া করে আমার ভাই মাওলানা আব্দুল মতিন সাহেব আল্লাহ, এই আপনাদের নবীনগরের আল্লাহ সুযোগ্য সন্তান, আয় আল্লাহ আমরিকের সম্মানিত নেতা জনাব বোরহানুদ্দিন হাসুদাই দোয়া চাচ্ছে আল্লাহ। মেয়র আয় আল্লাহ সাবেক মাইনুদ্দিন মাইনু ভাই দোয়া চাচ্ছে আল্লাহ। আজকের এই মাহফিলে অনেক ভাইয়েরা টাকা দিয়া আয় আল্লাহ তাবারুক দিয়ে সহযোগিতা করছে, সকলকে কবুল করে নাও। বাড়ি করে মা মহিলারা আল্লাহ, রাস্তা করে আর যুবকরা যে যেখান থেকে হাত বিশেছে আল্লাহ, একটা হাত আপনি খালি দিয়ে আল্লাহ আমার নবীজির না জায়গায় কবর দিয়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ দয়া করে আজকের মাহফিল থেকে কাউকে খালি বেজ্জতি করো না, অপমান করো না। অনেকের লেখাপড়া করে মাথার ব্রেন ভালো করে দাও। অনেকে বিদেশে যাইতে চায়, যাওয়ার মতো লাইন ব্যবস্থা করে দাও আল্লাহ। আমার পরিবার টুকরা অনেক ভক্ত মুরিদেরা আল্লাহ, আমার রুহানি সন্তানেরা বিদেশে বিদেশের অনেক মানুষের আমার কাছে দোয়া চায়, সকলের দরখাস্ত দোয়া কবুল করে নিও। 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো সুযোগ দিও মাবুদ। বনে আগুন লাগলে কত মানুষ দেখে, ঘরে আগুন লাগলে কত মানুষ দেখে, আমাদের মনের আগুন তো কেউ দেখে না। প্রত্যেকের মনের জ্বালা সকল আগুন তুমি নিভাইয়া দাও। আমার বাবা মুতালিব সহ আল্লাহ এই মাহফিলে ছেলে পেলেদের সঙ্গে আমার মুরব্বিরা ভাবে এক হয়েছে আল্লাহ, দয়া করে জান্নাতের বাগান সাজাইছে, হাসরের ময়দানে জান্নাতের বাড়ি তুমি তাদের কবুল করে নিও। সারা পৃথিবীর মুসলমানকে তুমি আল্লাহ হেফাজত করো। আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি আল্লাহর ওলি বানায় দিও আল্লাহ। দয়া করে আজকের এই যুবকদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজি ওলি বানায় দিও ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া রাহমাতাল লিল আলামিন। কত গুনাহ করছি আমি গোপনে, মাফ কইরা দে দয়াল নবীর খাতির, মাফ কইরা দে দয়াল নবীর খাতির। তুমি যদি মাফ না করো বন্দারি, বলো আল্লাহ আমরা যাব কারে। আল্লাহ দয়া
করে আজকের মাহফিল কবুল করো, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করো আল্লাহ। দয়া করে মহামারী, ক্যান্সার দিয়া, হাড়ের ব্যথা দিয়া, প্যারালাইসিস বানাইয়া, ঘরে বিছানায় আঁচল নোংরা বানাইয়া ফসাইয়া গলায় মৃত্যু দিও না। সকলের স্বাস্থ্য শরীর ভালো রেখো, সকলের নেক হায়াত দান করে দাও। আব্বা আম্মা যারা আছে খেদমত করার তৌফিক দিও, আব্বা আম্মার খেদমত করার তৌফিক দিও। এই এলাকায় আমার জনপুর হুজুরের অনেক মুরিদান আছে আল্লাহ, বিভিন্ন দরবার অনেক পীর ভাইয়েরা আছে আল্লাহ, সকলকে পীরের মুরিদ হওয়ার তৌফিক দিও, হক্কানি কামিল মুর্শিদের সহবতে থাকার তৌফিক দিও আল্লাহ। অনেক মা মহিলারা বড় কষ্ট করে রাতের গভীরে আল্লাহ এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে মাহফিলে বাইরে তারা মাহফিল করছে, জিকির করছে, দুরূদ শরীফ করছে আল্লাহ। দয়া করে তুমি তাদের স্বাস্থ্য ভালো রেখো, সকলে তাদের আগুন থেকে ফেলে দিও, তাদের প্রত্যেকের দরখাস্ত আবেগগুলো কবুল করে নিও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি, রব্বির হামহুমা কামা প্রায় একটা বেজে গেল, 3 ঘন্টা আলোচনা হয়ে গেল। দয়া করে আজকের মাহফিল থেকে কাউকে তুমি খালি হাতে বিদায় করো। তাবারু যারা পাইছে আল্লাহ, এই তাবারুকের উসিলায় সকলে রোগ মুক্ত সাফা করে দাও আল্লাহ। দয়া করে তোমার জিন্দা আলী বাবা হাসান শাহ, দয়া করে বিনাগর থানার ভিতরে বহু আল্লাহর ওলি ঘুমায় রয়েছে, এই ওলিদের কবরে সওয়াব পৌঁছায় দাও। তোমার ওলিদের খাস তাওয়াজ্জু ফয়েজ বরকত নিয়ামত আমাদের সকলকে দান করে দাও আমিন। রাস্তাঘাটে বাড়ি ঘরে যত ভাইরা মাহফিল শুনে বাড়িতে যাবে, সহি সালামতে সকলের বাড়ি ঘরে তুমি পৌঁছায় দিও। আমাদের একটা দরখাস্ত, সকলকে তুমি গরিব থেকে টান দিয়া ধনী বানাইও, মদিনা হজ করার মতন তৌফিক দান করে দিও। আমার নবীজির না দেখাইয়া কবরে নিও, আল্লাহ নবীজির না দেখাইয়া মরণ দিও। কামাল মিয়া রাব্বি, আজকে মৃত্যু তারিখ, কামাল মিয়া রাব্বির মৃত্যু তারিখ আল্লাহ কবুল করে নিও আল্লাহ। দয়া করে আজকের মাহফিলে আল্লাহ অনেক মা মহিলারা যে যেখান থেকে আছে সহি সালামতে যার বাড়ি ঘরে পৌঁছায় দিও। মওত নিদানা আল্লাহ আল্লাহ আল্লাহ। মাহফিল শেষ, দোয়াও শেষ, মুনাজাত শেষ। এই মুহূর্তে আমাদের মা বাবার কবর দোয়া শেষ করে দিও, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ শেষ করে দিও। হাসরের ময়দানে সকলকে এক জান্নাতে থাকার তৌফিক দিও। এ যুবক ভাইরা, ছোট ছোট বাবারা, তোমরা যারা মাহফিল সাজাইছো, তোমাদের জন্য আমি দোয়া করি আল্লাহ যেন বাইজিদের মতো নলি তোমরা বানায় দেয়। তোমরা যেন আগামী দিনের ভবিষ্যৎ হয়ে সুন্নিয়তের পতাকা ধরতে পারো। আশিকের রাসূল তোমাদেরকে যেন আল্লাহ কবুল করুন আল্লাহ। এক ভাই দিলেন আজকের মাহফিলে 50,000, আরেক ভাই দিলেন 21,000, 30,000, 20,000, 10,000, 5,000, 2,000, 1,000, যে যেমনি টাকা পয়সা দিয়ে মাহফিল সকলকে কবুল করো আল্লাহ। সবার তুমি কবুল করো আল্লাহ। জবানে পড়ে দিয়ে মওতের সময় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।